আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের বিষয়টি হচ্ছে আমার চেঞ্জিং সেন্টেন্স। বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে চেঞ্জিং সেন্টেন্সের বিষয়টি নিয়ে হাজির হলাম। চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে A to Z পর্যন্ত ইনশাল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ক্লাসে। চেঞ্জিং সেন্টেন্সে আজকে আমি যার পরিবর্তন করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন দেখব। তাহলে অ্যাসার্টিভ সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে যখন আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, সেটাই হচ্ছে সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো তথ্য বর্ণনা প্রকাশ পায়, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি চিনব কীভাবে? ধরো, আমার একটা সেন্টেন্স আছে এইখানেই, আমি তো এই সেন্টেন্সটার পরিবর্তন করব। তাহলে এই সেন্টেন্সটার পরিবর্তন করতে গেলে আমাকে জানতে হবে এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ কিনা। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে গেলে তাহলে সর্বপ্রথমই অ্যাসার্টিভ সেন্টেন্সের কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে। সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব। তাহলে কি তোমরা সাবজেক্ট জানো, অক্সিলারি ভার্ব জানো? আমার ক্লাসটা করতে করতে যখন তোমরা করে ফেলবা ফুলটা, তাহলে দেখে নিবা A to Z পর্যন্ত আমি আজকে বর্ণনা করব। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্স সাধারণত 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন দেখব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আবার এর পরিবর্তন দুইভাবে করা যায়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আবার অর্থ অনুসারে 2 প্রকার, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ। তাহলে আমরা আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করব। আসো আমরা কিভাবে করতে হয় তাহলে দেখে নিচ্ছি। দেখো, এখানে আমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি আবারও বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে। এটা হচ্ছে বন্ধুরা আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ বোধক বাক্য। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার নেগেটিভ করতে হলে কি করতে হবে? এখানে বলছে মনিরা ইজ এ বিউটিফুল গার্ল। নিচে আসো। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স সাধারণত তাকে সাবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট, অক্সিলারি ভার্ব থাকলে নেগেটিভ করতে হলে সাবজেক্ট। প্রথমে আমি কি লিখব? প্রথমে হবে আমার সাবজেক্ট, তারপরে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে নিজে আর ওয়াজ হয়ার, এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমার যে গঠন প্রণালী সেটা কিভাবে গঠনটা করব। এই জায়গাটা তোমাদের মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। প্রথমে কি? সাবজেক্ট, তারপরে কি? অক্সিলারি ভার্ব আসবে, তারপরে কি? নট প্লাস বিপরীত শব্দ, তারপরে ওয়ার্ডটার বিপরীত শব্দ, ওয়ার্ডের বিপরীত শব্দ প্লাস বাকি অংশ, এটা রস্বীকার হবে। আচ্ছা, বাকি অংশ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। আসো আমরা করে নিচ্ছি। তাহলে এখানে সাবজেক্টটা কি? এইখানে সাবজেক্টটা হচ্ছে মনিরা। তাহলে আমি কি লিখবো? এই যে দেখো, এখানে সাবজেক্ট, তাহলে এখানে আমার নেগেটিভ করতে গেলে কি লিখতে হবে? মনিরা। তাহলে আমি লিখে নিচ্ছি মনিরা। মনিরার পরে কি আসছে? সাবজেক্টের পরে কি আসছে? অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা আমার এইখানে কি হচ্ছে? ইজ। তাহলে ইজটাও লিখে নিলাম, ইজ। তারপরে কি আসছে? ইজের পরে নট, তাহলে নটটাও বসিয়ে নিলাম।
তারপরে হচ্ছে এইখানে বিপরীত শব্দ। তাহলে এই ওয়ার্ডটা কি? এটা হচ্ছে বিউটিফুল। তোমাদের কিছু বিপরীত শব্দ শিখতে হবে, ওয়ার্ডের অ্যান্টোনিয়াম শিখতে হবে। ওয়ার্ডের অ্যান্টোনিয়াম নিয়েও আমার ক্লাসে আলোচনা আছে। এই ক্লাসের পরের ক্লাসে হয়তো অ্যান্টোনিয়াম নিয়ে, সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম নিয়ে আলোচনা আছে, আমি দিয়ে দিয়েছি। তারপরেও তোমাদের বইয়েও কিছু ওয়ার্ড আছে যার অ্যান্টোনিয়াম আছে। তোমরা প্লিজ এগুলো অবশ্যই ভালোভাবে শিখে নিবা, এগুলো শিখতে হবে। দেখো, এই বিউটিফুলের বিপরীত, বিউটিফুল হচ্ছে সুন্দর, এর বিপরীত শব্দটা কি আসবে? অসুন্দর। বিশ্রী, তাহলে বিশ্রী শব্দটা কি হবে? আগলি। তাহলে আমি এইখানে আগলিটা লিখে নিচ্ছি। আগলি। এখন তোমরা বলতে পারো, আমি আর আগলিটার একটু দূর লিখে নিই। এবার তোমরা বলতে পারো এটা গেল কোথায়? দেখো, এখানে কিন্তু তোমরা আর্টিকেলের ব্যবহার যদি তোমরা না জানো, তাহলে আর্টিকেলের ক্লাস আমার দেওয়া আছে, এটা জানতে হবে। আর্টিকেলের ক্লাসটা, আর্টিকেলের পরিবর্তনও তোমাদের জানতে হবে, কারণ এইখানেও তো, এটাও তো তোমাদের এক্সামে আসবে। তাহলে দেখো, তোমরা যদি না জানো তাহলে আসলে হবে না, জানতে হবে। এইখানে আমার আছে, সব কিছুতে তোমরা কিন্তু এইখানে চেঞ্জিং সেন্টেন্সে আর্টিকেলের পরিবর্তন আসবে না, এটাতে আসছে, সেজন্য এটা আমি দিয়ে দিলাম। আছে, সেজন্য এটা হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েলের আগে আমরা সব সময় জানি এ বসে না, এন বসে। সব ভাওয়েলের আগে না, কিছু ক্ষেত্র বিশেষ, সেজন্য এইখানে আমি কি বসাবো? এন, এন। হ্যাঁ, এনটা বসিয়ে নিলাম। তারপরে তোমাদের বিপরীত শব্দটা কিন্তু আমি এই যে সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত, আমি কুৎসিত শব্দটি বসিয়ে দিলাম। তারপরে প্লাস বাকি অংশ। বাকি অংশ কি? বাকি যদি আরও এক্সেট্রা অনেক কিছু থাকতো তাহলে আমি সরাসরি বসাই দিলাম। তাহলে এখানে আমি কি বসাবো? গার্ল, GI। দেখো, লিখতে অসুবিধা হচ্ছে, সেজন্য লেখাটা অনেক বিশ্রী হচ্ছে। দেখো, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমার অক্সিলারি ভার্বটাকে আমি তোমরা নর্মালি বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি, একদম সহজভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। আমি তথ্য দেইনি, এবার খাতা নিয়ে আসবো ফুল জিনিসটা ডিটেলসে বোঝানোর জন্য। জাস্ট এমনিতেই ভোটে একটু দেখানোর চেষ্টা করছি। আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করলাম। এখন আমার একটা অ্যাফার্মেটিভের কী দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে, সেটা অ্যাসার্টিভ না অন্য কিছু আমাকে দেখতে হবে। সর্বপ্রথমে এখানে থাকবে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব যদি হয় এক্সেট্রা। তাহলে এইখানে অক্সিলারি ভার্ব যে ইজ আছে, তোমাদের যে সবসময় ইজ পাবা তা না। দেখো, এইখানে আমার বলছে এটাকে নেগেটিভ করতে, তাহলে আমি নেগেটিভ করার ক্ষেত্রে আমি কী করব? এই যে সূত্রটা ফলো করব। সর্বপ্রথমেই নেগেটিভ করতে হলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। তাহলে সাবজেক্টটা এইখানে ছিল মনিরা, আমি বসিয়ে দিলাম মনিরা। এইখানে ছিল ইজ, তাহলে বসিয়ে দিলাম ইজ। আর এর বিপরীত শব্দ, এর বিপরীত শব্দ হচ্ছে এই ওয়ার্ডটির বিপরীত শব্দ হচ্ছে, এটা হচ্ছে বিউটিফুল। তাহলে তোমাদের বিপরীত অ্যান্টোনিয়ামগুলো অবশ্যই তোমরা জানবা মনোযোগ সহকারে। তোমাদের বইয়ে যদি থাকে তাহলে পড়ে নিবা, না হয় আমি কিছু বিপরীত অ্যান্টোনিয়াম দেব, তাহলে তোমরা সেগুলো দেখে নিবা, আমার ক্লাস আছে। আর এই ক্লাসের মধ্যে অনেকগুলা অ্যান্টোনিয়ামের আলোচনা আছে। দেখো, এইটা আমি এখানে বিউটিফুলের বিপরীত দিলাম আগলি, আর এইখানে হচ্ছে ইউ থাকার কারণে আগলির ইউটা ভাওয়েল হওয়ার কারণে এইখানে আমার এন আসছে। আর গার্ল বাকি অংশ বলছিলাম, তাহলে গার্ল, এইখানে গার্ল আসবে। যদি গার্লের পরে, যদি বালিকার পরে যদি আরও অনেকগুলো শব্দ থাকতো তাহলে সবগুলো এখানে এসে পড়তো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার
নেগেটিভ। এবার আমরা খাতায় চলে যাব, একটি একটি করে রুল দেখব। এবার আমরা দ্বিতীয় সূত্রে এসে পড়লাম। দেখো এইখানে আমরা দ্বিতীয় নম্বরে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি দেরি থাকে, নেগেটিভ করার সময় দেরি এর পরিবর্তে অ্যাট অল বসে। তাহলে আসো আমরা এর স্ট্রাকচারটা দেখে নিব আর গঠন প্রণালীটা আমরা দেখে নিব আমরা কি করে গঠন করব। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি দেরি থাকে, সেন্টেন্সটাতে তোমাদের মুখস্থ করতে হবে এই জিনিসটা। যদি দেরি থাকে তাহলে দেরি এর জায়গায় আমাদেরকে কি বসাতে হবে? অ্যাট অল বসাতে হবে। তাহলে আসো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। দেখো এইখানে হচ্ছে অ্যাফার্মেটিভ, হি ওয়াজ ভেরি রিচ। দেখো আমরা কিন্তু এই সেন্টেন্সে ভেরি পেয়েছি। দেখো হি ওয়াজ ভেরি, এখানে দেরি পেয়েছি। তাহলে দেরি এর ক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে দেরির জায়গায় আমরা কি বসাবো? অ্যাট অল। ভেরির জায়গায় কি বসাবো? অ্যাট অল। তাহলে আমাদের সেন্টেন্সটার গঠন কি হবে? দেখো সেন্টেন্সটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ওয়ার্ডের বিপরীত শব্দ। তাহলে এই যে রিচ আছে ধনী, তাহলে ধনীর বিপরীত কি হবে? গরিব। আচ্ছা, আমরা সর্বপ্রথমে কি আসবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? হি। তাহলে এখানে কি আসবে? হি। তারপরে কি আছে? ওয়াজ। অক্সিলারি ভার্ব কি আছে? ওয়াজ। তাহলে এখানে কি আসবে? ওয়াজ। তারপরে আমি এখানে কি দিয়েছি? নট। তাহলে অক্সিলারি ভার্বের পরে কি আসবে? নট। তারপর ওয়ার্ডের বিপরীত শব্দ। তাহলে এইখানে যে কি আছে? দেরি আছে, দেরিটার পরিবর্তে আসবে অল অ্যাট অল। তাহলে অ্যাট অল তুমি পরেও দিতে পারো, আবার এই দেরি এর জায়গায়ও দিতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমি দিলাম সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট। তাহলে সাবজেক্ট হি ওয়াজ, তারপরে ওয়াজের পরে আসবে নট, তারপরে কি? দেরি এর পরিবর্তে অল অ্যাট। রিচের পরিবর্তে কি আসবে? সে ধনী, এইখানে হবে ফোর, গরিব। তাহলে হি ওয়াজ অল অ্যাট ফোর। আচ্ছা, তাহলে যদি আমরা এর পরিবর্তে আমি এইখানে দিয়েছি বিপরীত শব্দ, তাহলে অল অ্যাট ওয়ার্ডটা তোমরা পড়ে দিবা। হ্যাঁ, আমি সেন্টেন্সটা গঠন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে কি হলো? হির জায়গায় হি বসালাম, ওয়াজের জায়গায় ওয়াজ, আর এই যে দেরির জায়গায় অল অ্যাট, আর রিচের জায়গায় কি বসালাম? ফোর। এর বিপরীত শব্দ। আমি আশা করি তোমরা এই 2 নাম্বার সূত্রটা অবশ্যই ক্লিয়ার। আমি 3 নাম্বারে চলে যাচ্ছি। যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমার চ্যানেলটি খুব সীমিত সময়ের জন্য চ্যানেলটি কি হয়ে যাবে, হয়তো আমি এর মনিটাইজেশন পাবো না, খুব অল্প সময় আছে। আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আর হাতে মাত্র 1 মাস সময় আছে, কিন্তু আমি অনেকগুলো ক্লাস করাইছি। অনেকেই দেখা যাচ্ছে যে ভিডিওটা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। খুব অল্প সাবস্ক্রাইবাররা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে। যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমিও তোমাদের জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু হ্যাঁ পরিশ্রম করি, শত ব্যস্ততার মধ্যে একটি ক্লাস দেওয়ার চেষ্টা করি। আমি খুবই ব্যস্ত বাস্তবে, আমারও বাস্তবে অনেকগুলো স্টুডেন্ট আছে যাদের সময় দিতে হয়, তা আমি সময় করে উঠতে পারি না। মাঝে মাঝে ক্লাস নিয়ে আসি, মাঝে ক্লাস নিয়ে আসার চেষ্টা করাটাও আমার জন্য অনেক কঠিন, তবুও আসি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি 3 নাম্বার সূত্রে চলে যাচ্ছি, আর কথা না বাড়িয়ে। 3 নাম্বার সূত্রটি হচ্ছে, যদি আমাদের সাবজেক্ট এতক্ষণ আমরা অক্সিলারি ভার্ব দ্বারা
অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স গঠন করেছিলাম। এখন যদি আমরা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না পাই তাহলে আমরা কি করব? সেন্টেন্সে যদি আমরা মেইন ভার্ব পাই তাহলে আমরা কি করব? দেখো, যদি সেন্টেন্সটা আমাদের এইভাবে সাজানো হয়, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকলে নেগেটিভ কিভাবে করতে হয়। দেখো, সাবজেক্ট যদি আমাদের অক্সিলারি ভার্বগুলো কি এম, ইজ, আর, ওয়াজ, হয়ার, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, হয়ার, ক্যান, কোল্ড, নেমার, সেল, সোল্ড, উইল, উড ইত্যাদি। এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর দেখো, যদি আমাদের মেইন ভার্ব পাই তাহলে আমরা কি করব? তাহলে আমাদের সেন্টেন্সের গঠনটা হবে এরকম। তোমরা যদি আজকে 7টা 8টা রুল কিংবা 10টা রুল আমি কমপ্লিট করে রেখেছি, এই রুলগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের আর অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন সম্পর্কে কোনো টেনশন করা লাগবে না। এগুলাই তোমাদের মেইন টপিক, যারা ক্লাস 8-এ আছে, 9, 10 তাদের জন্য। দেখো, ইন্টারও ফলো করতে পারে, কোনো অসুবিধা নাই। আমি একদম ডিটেলস আলোচনা করছি এই চেঞ্জিং সেন্টেন্সে। দেখো, আমাদের গঠন প্রণালীটা হবে এইভাবে: সাবজেক্ট, ডু, ডাজ, ডিড, নট, বিপরীত শব্দ এবং বাকি অংশ। কি হবে? সাবজেক্টের পরে ডু হবে অথবা ডাজ হবে, ডিড হবে, তারপরে প্লাস নট হবে। ডু হতে পারে, ডাজ হতে পারে অথবা ডিড হতে পারে। কখন কোনটা হবে আমি বুঝিয়ে দেব। তারপরে কি হবে? নট, প্লাস নট, তারপরে প্লাস বিপরীত শব্দ। আমি এখানে প্লাস দেইনি, প্লাসটা দেওয়ার উচিত। এইখানে নটের পরে আমার অবশ্যই বিপরীত শব্দ আসবে, তারপরে বাকি অংশ। তাহলে আমরা দেখো, কোন সময় আমরা ডাজ বসাবো? আমরা যদি দেখো, ভার্বের শেষে যদি ইয়েস হলে ডাজ বসাবো। যদি মূল ভার্বটির সাথে যদি আমরা ইয়েস পাই তাহলে ডাজটা বসাতে হবে। সাবজেক্টের পরে কি বসাতে হবে? ডাজ বসাতে হবে। সাবজেক্টের পরে আমরা কি বসাবো? ডাজ বসাবো। যদি ভার্বের মধ্যে, মেন ভার্বের মধ্যে ইয়েস যুক্ত করা পাই তাহলে দেখো, তারপরে যদি ভার্বের শেষে যদি আমরা ইডি পাই তাহলে ডিড বসাবো। কি বসাবো? ডিড বসাবো। ইডি যদি হয় তাহলে মূল ভার্বের সাথে ইয়েস ইডি না থাকলে আমরা ডু বসাবো। কি বসাবো? ইডি না থাকলে আমরা ডু বসাবো। আমি আশা করি তোমরা কোন সময় কোন সময় ডাজ, ডিড এবং ডু বসাবা এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। দেখো, এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে আমার নেগেটিভ করতে হবে। এটাকে আমি নেগেটিভ করি, ঠিক আছে? করিম লাভস হার মাদার। তাহলে আমি কি বলছিলাম? সাবজেক্ট ডু, ডাজ, ডিড প্লাস নট প্লাস বিপরীত শব্দ, তারপরে বাকি অংশ। তাহলে ক্লিয়ার। দেখো, যদি তোমরা কিছু না বুঝতে পারো তাহলে প্লিজ কমেন্ট করে জানাবা। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। দেখো, আর তোমরা কমেন্ট করলে আমি উৎসাহ পাই একটা ক্লাস তৈরি করার। দেখো, এইখানে বলছে করিম, তাহলে সাবজেক্টটা কি ছিল আমার? করিম। তাহলে দেখো, এইখানে ভার্বের সাথে কি লাগানো আছে? ইএস। তাহলে কি হবে? ডাজ হবে। তাহলে করিমের পরে আমি কি বসিয়ে দিলাম? ডাজ। তারপরে ডাজের পরে আমি কি বলছিলাম? সাবজেক্ট প্লাস ডু, ডাজ, ডিড। এরপরে আমি কি বসাবো? নট বসাবো। তাহলে বসিয়ে দিলাম নট। সাবজেক্ট প্লাস ডাজ প্লাস নট। হার মাদার লাভসের বিপরীত শব্দ কি? হ্যাড। ঘৃণা। লাভস হচ্ছে ভালোবাসা, তাহলে এর বিপরীত শব্দটা কি আসবে? ঘৃণা। তাহলে হ্যাড আসছে, হ্যাড। তারপরে বাকি অংশ, তারপরে কি? বাকি অংশটা বসিয়ে দিলাম। আশা করি তোমরা এই রুলটা ক্লিয়ার। দেখো, এখন আমি এই অ্যাফার্মেটিভটাকে নেগেটিভ করব, কিন্তু এটার শেষে আমাকে কি বসাতে হবে? মূল ভার্বের শেষে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, তারপরে কি বলছিলাম? ডু, ডাজ, ডিড। তাহলে দেখো, এই ভার্বের শেষে কিন্তু আমার কি লাগানো নেই? ইয়েস
ইডি কিছু নাই, তাহলে এটার পরে আমাকে কি লাগাতে হবে, এর উপরে ভিত্তি করে ডু, মেইন ভার্বের আগে কি বসাতে হবে, ডু, তারপরে ডুর পরে কি, নট। যেহেতু এর সাথে ই অথবা ইডি এস কোনো কিছু নাই, সেজন্য আমি ডু ব্যবহার করব। যদি এস থাকতো তাহলে এইখানে ডাজ ব্যবহার করতাম, ইএস থাকতো তাহলে ডাজ ব্যবহার করতাম, ইডি থাকতো তাহলে এইখানে ডিড ব্যবহার করতাম। এইখানে এই ভার্বটার সাথে কিছু লাগানো নাই, কনসোনেন্ট আছে, সেজন্য আমি কনসোনেন্টের জন্য না, এইখানে ইডি অথবা এস অথবা ইএস কিছু পাইনি, সেজন্য ডু ব্যবহার করব। ডুর পরে কি আসবে, নট। তারপর রিসপেক্ট, রিসপেক্ট মানে কি, সম্মান, তাহলে এর বিপরীত শব্দ কি আসবে, আমাকে অসম্মান আনতে হবে এখানে, তাহলে ডিসরিসপেক্ট আমি দিয়ে দিলাম। তারপরে কি, বাকি অংশ, তারপরে আমি কি দিলাম, বাকি অংশ। দেখো 4 নাম্বার সূত্রে কি আসছে, 4 নাম্বার হচ্ছে এভরিবডি রুলস। 4 নাম্বার রুলটা তোমরা একটু মনোযোগ সহকারে ফলো করো। দেখো এভরিবডি থাকলে এভরিবডি থাকলে নো বডি, আর এভরিওয়ান থাকলে নো ওয়ান বসিয়ে নেগেটিভ করতে হবে। কি, এভরিবডি থাকলে নো বডি, এইখানে কিন্তু এভরিবডির স্থলে নো বডি, আর এভরিওয়ান থাকলে এভরিওয়ানের জায়গায় নো ওয়ান বসিয়ে নেগেটিভ করতে হবে। তাহলে এর স্ট্রাকচারটা কি হবে, দেখো এর স্ট্রাকচারটা হবে নো বডি অথবা নো ওয়ান, তারপরে বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। এটা কিন্তু দেশি একটা ফেরানা, নো বডি, নো ওয়ান, তারপরে প্লাস বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। তাহলে এইখানে দেখো আমার কি আছে, দেখো এভরিবডি লাইকস ইট, তাহলে এভরিবডির জায়গায় আমি কী বসাবো, আমি বলছি এখানে নো বডি, নো অন, বিপরীত শব্দ অথবা বাকি অংশ। তাহলে এইখানে দেখো এভরিবডি থাকলে নো বডি, এভরিওয়ান থাকলে নো ওয়ান, তাহলে এইখানে যেহেতু এভরিবডি আছে তাহলে আমি নো বডি লাগাবো, নো বডি, তারপরে কি, বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। তাহলে লাইকের বিপরীত শব্দ কি, লাইক পছন্দ করে, তাহলে এর বিপরীত শব্দ আসবে ডিসলাইক। আর বাকি অংশ তো বেশি কিছু নাই, তাহলে ইট আছে, আমি ইটটা বসিয়ে দিব। লাইকটারে কি করব, ডিসলাইক। আমি অবশ্যই অ্যান্টোনিয়াম নিয়ে হাজির হব তোমাদের জন্য, তোমরা যাতে এই চেঞ্জিং সেন্টেন্সটা খুব সহজেই কমপ্লিট করতে পারো। দেখো এখানে লাইকের বিপরীত হচ্ছে ডিসলাইক, তাহলে আমি ডিসলাইকটা বসিয়ে দিলাম। কত সহজে। 5 নাম্বার রুলে চলে আসলাম, এই রুলটা তোমরা ফলো করো। দেখো অ্যাফার্মেটিভে যদি এভরি থাকে, আগে ছিল কি এভরিবডি, তাহলে এভরি যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় তোমাদের এভরি এর পরিবর্তে নো হবে। এভরি এর পরিবর্তে কি হবে, এভরির জায়গায় জাস্ট নো হবে, এভরি এর পরিবর্তে নো হবে। তাহলে আসো আমরা দেখে নিই এর পরিবর্তনটা। দেখো এর স্ট্রাকচারটা হবে নো প্লাস সাবজেক্ট প্লাস বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। নো প্লাস সাবজেক্ট প্লাস বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। তাহলে এইখানে আমি এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে আমি কি পেয়েছি, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে আমি কি লিখবো, এভরির জায়গায় নো মাদার, এভরির জায়গায় কি লিখবো, নো মাদার। লাভসের বিপরীত দেখো নো প্লাস সাবজেক্ট, নো দিলাম, এখানে সাবজেক্টটা কি, মাদার, তাহলে নোর পরে কি লিখলাম, নো প্লাস সাবজেক্ট, তাহলে নোর জায়গায় কি লিখলাম, সাবজেক্ট। মাদারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে লাভসের লাভ হচ্ছে ভালোবাসা, আর লাভের বিপরীত শব্দ কি, ঘৃণা। ভালোবাসার বিপরীত শব্দ কি, ঘৃণা, তাহলে ঘৃণা ইংলিশটা কি, হ্যাটস। তাহলে এখানে দিলাম, তারপরে কি, বাকি অংশ, তাহলে বাকি অংশটা আমি নিলাম। 6 নম্বর সূত্র আবার আরেকভাবেও করা যায়। দেখো এভরি এর স্থলে দেয়ার ইজ নো, তুমি এটা দিয়েও কি করতে পারবা,
স্ট্রাকচারটা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে পারবা। যদি এভরি থাকে এর স্থলে দেয়ার ইজ নো বসাতে পারবা। এর স্থলে কি বসাতে পারবো আমরা? দেয়ার ইজ নো। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে আমরা করে নিচ্ছি এভরি। দেখো এইখানে আমি ফেলাম এভরি মাদার্স। এটাকে দুইভাবে করা যায়। এভরি ফেলে আমি কিছুক্ষণ আগে বলছি নেগেটিভ করার ক্ষেত্রে ন বসিয়ে, এবার বলতেছি নেগেটিভ করার ক্ষেত্রে দেয়ার ইজ নো বসিয়ে। অ্যাফার্মেটিভটাকে আমরা দেয়ার ইজ নো বসিয়ে করব, ঠিক আছে? তাহলে এখানে আছে অ্যাফার্মেটিভ, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এভরির জায়গায় কি বসাবো? দেয়ার ইজ নো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, ঠিক আছে? তাহলে এভরির জায়গায় আমি কি বসালাম? দেয়ার ইজ নো। তারপরে কি? সাবজেক্ট। সাবজেক্টটা কি ছিল? মাদার। তাহলে মাদারটা বসালাম। তারপরে কি? ভার্ব। তাহলে ভার্ব বসালাম, তারপরে বাকি অংশ। কোনো কিছুর আর লাভসের পরিবর্তন করলাম না। পরবর্তী দেখো এই স্ট্রাকচারে কিন্তু আমি দেইনি যে বিপরীত শব্দ। তাহলে দেয়ার ইজ নো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। বাটের পরে কি? বাকি অংশ। তাহলে বাকি অংশটা কি? লাভস হার চাইল্ড। তাহলে লাভস হার চাইল্ড। আমি আশা করি তোমরা এই সূত্রটাও 6 নম্বরও ক্লিয়ার। যদি তোমরা ক্লিয়ার না হও তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর তোমাদের কমেন্টটা আসলে আমার কাছে মূল্যবান এবং আমাকে প্রেরণা যোগায় একটা ক্লাস দিতে। 7 নম্বর রুলটা একটু ফলো করো। দেখো মেনি হলে মেনি এর স্থলে নট এ ফিউ বসাবো। কি বসাবো? নট এ ফিউ। এ ফিউ হলে এর স্থলে নট মেনি। কি বসাবো? নট মেনি। এ লিটলকে নট মাচ। নট মাচ করে দেখো, যদিও তোমাদের একটু কি লাগতে পারে, কিন্তু যখন আমরা করবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তাহলে আর তোমাদের কোনো কি থাকবে না। এবং মাচকে নট এ লিটলে পরিবর্তন করব। দেখো এইখানে আমি একটা কি দিলাম? উদাহরণ দিলাম। দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড। দেয়ার আর মেনি। এইখানে কি পেয়েছি? আমি মেনি পেয়েছি। মেনি এর স্থলে কি বসাবো? নট এ ফিউ বসাবো। বয়েজ ইন দ্য ফিল্ড। তাহলে আমার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট এ ফিউ বাকি অংশ। এ ফিউর জায়গায় আমি নট মেনি নট মাচ, যদি এ ফিউ পাই তাহলে নট মেনি দেবো। আর এ লিটল পেলে নট মাচ দেবো। মাচ পেলে নট এ লিটল দেবো, ইত্যাদি, ঠিক আছে? বাকি অংশ। তাহলে আমরা করে নিচ্ছি এই যে রুলটা আছে, এই যে সেন্টেন্সটা আছে। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কী করে করতে হবে? অ্যাফার্মেটিভে দেওয়া আছে দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড। দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড। তাহলে এইখানে দেয়ার মেনি পেয়েছি। তাহলে আমার স্ট্রাকচারে কী ছিল? সাবজেক্ট ভার্ব প্লাস নট। সাবজেক্ট নিয়ে আসলাম দেয়ার, আর ভার্ব নিয়ে আসলাম অক্সিলারি, আর তারপরে কি ছিল? নট। তাহলে নট দিলাম। তাহলে মেনির জায়গায় কি দেব? মেনির জায়গায় এফইউ। মেনির জায়গায় কি দেব? এফইউ। তাহলে এইখানে কি আসবে? এইখানে আমি দিলাম মেনির জায়গায় নট এফইউ। তারপরে কি? বাকি অংশ। তারপরে আমি কি করব? বাকি অংশটা লিখে নিব। এফইউ ইন দ্য ফিল্ড। বয়েজ ইন দ্য মেনি এফইউ। মেনির জায়গায় দিলাম এফইউ। বয়েজ ইন দ্য ফিল্ড। ঠিক আছে? আমি আশা করি তোমরা এটা ক্লিয়ার। তারপরে আরও একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অ্যাফার্মেটিভ আছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড। এখানে কি পেয়েছি? ফিউ পেয়েছি। ফিউ। তাহলে এ ফিউর জায়গায় আমি কি বসাবো? উপরে দেওয়া আছে কিন্তু মেনি বসাবো। এ ফিউর জায়গায় কি বসাবো? মেনি। তাহলে সাবজেক্ট আই হ্যাভ, ভার্বটা লিখে নিলাম। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট, এই যে নট আছে, তাহলে নট পর্যন্ত লিখে নিলাম। তাহলে দেখো তোমরা যদি সাবজেক্ট নিয়ে প্রবলেম হয়, অনেক বন্ধুরা আছে যারা অনেক দুর্বল, তাদের ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে বলছি। যদি ভার্ব নিয়ে প্রবলেম হয় তাহলে তোমরা বলো। বিপরীত শব্দগুলো নিয়ে হয়, বিপরীত শব্দ, ভার্ব এবং সাবজেক্ট অবশ্যই আমি এই ক্লাসের ভিতরেই আলোচনা করে ফেলবো সামনে। দেখো এফইউর জায়গায় কি দেবো? আমি এফইউর জায়গায় মেনি দিলাম আর ফ্রেন্ড। ঠিক আছে? 8 নম্বরে যে সূত্রটা আসছে সেটা হচ্ছে অনলি বা
অ্যালোন থাকলে নন ভার্ব বসিয়ে নেগেটিভ করতে হবে। তাহলে আমার স্ট্রাকচারটা হবে এমন, নন ভার্ব প্লাস বাকি অংশ, ঠিক আছে। অনলি যদি পাই অথবা অ্যালোন পাই তাহলে নন ভার্ব বসিয়ে এটাকে পরিবর্তন করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভে কি আসছে? অ্যাফার্মেটিভ হচ্ছে অনলি হি ক্যান ডু দিস। তাহলে এইখানে অনলির জায়গায় আমি কি বসাবো? অনলির জায়গায় জাস্ট বাট, তারপরে নন বাট বসিয়ে বাকি অংশ। অনলির জায়গায় নন বাট বসিয়ে আমি কি করব? বাকি অংশটা লিখে দিব। দেখো, হি ক্যান ডু দিস, হি ক্যান ডু দিস। অনলির জায়গায় নন বাট পর্যন্ত বসালাম, তারপরে হি আসছে, ক্যান আসছে, ডু আসছে, দিস আসছে। আমি আশা করি এর উদাহরণ তোমাদের আর দিতে হবে না, তোমরা পারবা। 9 নম্বর সূত্রটা ছিল আমার এমন, অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে দেখো, অলওয়েজ যদি হয় তাহলে তার স্থলে হবে নেভার। সামটাইমস থাকলে নট অলওয়েজ, সামটাইমস থাকলে কি হবে? নট অলওয়েজ। তাহলে স্ট্রাকচারটা হবে এমন, স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নেভার, নট অলওয়েজ, তারপরে অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ, অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ। তাহলে আসো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। প্র্যাকটিক্যালি হচ্ছে অ্যাফার্মেটিভ হচ্ছে রানা ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, রানা ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। তাহলে অলওয়েজের জায়গায় আমার কি বলবে? জাস্ট নেভার বলবে। অলওয়েজ হলে নেভার, সামটাইম হলে নট অলওয়েজ, ঠিক আছে। তাহলে আমি কি লিখলাম? রানার জায়গায় রানা, ওয়াজের জায়গায় ওয়াজ। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই যে অলওয়েজের জায়গায় কি বলছিলাম? নেভার। তাহলে এইখানে আমি জাস্ট নেভার বসালাম। তারপরে তোমাদের বলছিলাম অ্যাফার্মেটিভ যে শব্দটি থাকবে এর বিপরীত শব্দ, সব ওয়ার্ডের বিপরীত শব্দ। তাহলে পাংচুয়াল, পাংচুয়ালের বিপরীত হচ্ছে লেট, সময়নিষ্ঠ। দেখো, পাংচুয়ালের বিপরীত শব্দটা আমি বসিয়ে দিলাম লেট। তাহলে আমি আশা করি তোমাদের 9 নম্বরেও আর কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম হয় আমি বারবার অনুরোধ করছি, তোমাদের একটা SMS আমার কাছে অনেক অনুপ্রেরণা যোগায়, অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। প্লিজ তোমরা ভালো কিছু পাও আর আমাকেও ভালো কিছু দাও।